থ্রি থিংস স্মার্ট পিপল নেভার ডান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি এমন তিনটে জিনিস যা স্মার্ট লোকেরা কখনো করে না আর বেকুব লোকেরা সবসময় করে। প্রথমত, স্মার্ট লোকেরা কখনো ওইসব জিনিসে ফোকাস করে না যেগুলো তারা কন্ট্রোল করতে পারে না। সে তার সমস্ত এনার্জি ওইসব কাজে লাগায় যেখানে সে কন্ট্রোল করতে পারে। উদাহরণস্বরূপ, আপনি আপনার হাইট কোনোভাবেই কমাতে বা বাড়াতে পারবেন না, এটা ন্যাচারালি হবে। কিন্তু আপনি চাইলে আপনার ওজন কমাতে বা বাড়াতে পারবেন ডায়েট এবং এক্সারসাইজের মাধ্যমে। একটা সময়ের পর মানুষ তার হাইট আর বাড়াতে পারে না, কিন্তু ওজন কমাতে বা বাড়াতে পারে। কিছু জিনিস আপনার হাতে থাকে আর কিছু জিনিস আপনার হাতে থাকে না। আপনি একটা ভালো পার্টি দিতে পারেন, কিন্তু সে পার্টিতে সবার ভালো লাগবে এমন কিন্তু আপনার হাতে নেই। আপনি আপনার বাচ্চাকে একজন ভালো স্টুডেন্ট হওয়ার পরামর্শ দিতে পারেন, কিন্তু ভবিষ্যতে সে ভালো স্টুডেন্ট হবে কি না তার গ্যারান্টি আপনি দিতে পারেন না। আপনি একটা ভালো প্রোডাক্টও বানাতে পারেন, কিন্তু কাস্টমার সেটা কিনবে কি না সেটা আপনার হাতে নেই। আপনার হাতে যতই টাকা থাকুক না কেন, আপনি কিন্তু রোগকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। যে জিনিসগুলো আপনার কন্ট্রোলে নেই সেগুলোর দিকে এত ধ্যান দিতে হবে না। ধনী লোকেরা এবং সাকসেসফুল লোকেরা পুরো ফোকাস সেটার উপর দিয়ে থাকে যেটাতে তার কন্ট্রোল থাকে। 2. হেলথ কনসাস। স্মার্ট লোকেরা সবসময় শরীর সচেতন থাকেন। বড় বড় সেলিব্রিটিরা সবাই এক্সারসাইজ করে শরীরকে সুস্থ রাখার জন্য, সেটা খেলোয়াড় হোক, সিনেমা অ্যাক্টর হোক বা সেলিব্রিটি হোক। ফিউচার অনিশ্চিত ভেবে স্মার্ট লোকেরা সবাই স্বাস্থ্যের জন্য সঞ্চয় করে অথবা মেডিক্লেম করে, ইন্স্যুরেন্স করে ইত্যাদি করে রাখে। কারণ বয়স বাড়ার সাথে সাথে আমাদের স্বাস্থ্যের অবনতি হতে থাকে। তাই বন্ধুরা, আপনাদেরকেও স্বাস্থ্য সচেতন থাকতে হবে এবং ভবিষ্যতে যাতে শারীরিক কোনো রকম প্রবলেম হলে ফাইন্যান্সিয়াল প্রবলেম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। 3. স্মার্ট লোকেরা সবসময় নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে রাখে। আপনি কি নিজের ডিসিশন নিজে নেন নাকি অন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে নেন? ধরুন আপনি একটা ভালো কাজ করছেন, কেউ একজন আপনাকে বলল, আরে এটা তো তোর দ্বারা হবে না। আপনি কি ডিমোটিভেট হয়ে কাজটা করা ছেড়ে দেবেন? আপনি যদি অন্য কারো দ্বারা ডিসিশন নেন, অন্য কারো দ্বারা সিদ্ধান্ত পরিবর্তন করেন, তাহলে আপনি আপনার জীবনের রিমোট কন্ট্রোল অন্য কারো উপর দিয়ে দিলেন, যাতে মানুষ আপনাকে ইচ্ছামতো নাচাতে পারে। বন্ধুরা, আপনার ডিসিশনের রিমোট অন্য কারোর উপর দেবেন না। কেউ আপনাকে উল্টোপাল্টা বলুক, যাই বলুক, ইচ্ছে করছে তাকে কিছু বলার, কিন্তু ঠান্ডা হয়ে যান। একটা লম্বা শ্বাস নিন আর বলুন, আজকে মুড খুব ভালো আছে, তাই পরে উত্তর দেব। দেখবেন অনেকটা রিল্যাক্স ফিল হবে আর সামনের লোক ফিউজ হয়ে যাবে। বন্ধুরা, এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর এই ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।